চলুন আজ বানাবো পনির বাটার মশলা। প্রথমে পনিরগুলোকে কেটে আমি এরকম উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছি। পনিরগুলো বেশ তুলতুলে হয় কিন্তু। এরপর প্যানে তেল গরম করে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভেজে নিয়ে তাতে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমরা দেবো টমেটো এবং কাজু বাদাম। আমরা টমেটোটাকে বেশি কুচি করিনি, কারণ আমরা এটাকে গ্রাইন্ড করব। এরপর কিছুক্ষণ কষানোর পর দেব আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। কষিয়ে যখন তেল ছাড়বে তাতে আমরা দেব সামান্য উষ্ণ গরম জল। গরম জলই কিন্তু আমরা দেব, নয়তো টেস্টটা ভালো হবে না। তারপর কিছুক্ষণ কড়াইয়ে নাড়িয়ে যখন টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে ঠান্ডা করব এবং মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমরা সাধারণত পনির বাটার মশলাতে পনিরগুলোকে ভাজি না, সুন্দর আর ইকুয়াল একটা শেপ দেওয়ার চেষ্টা করি এবং উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিই, তাতে পনিরগুলো নরমও হয় এবং টেস্টও ভালো হয়। এরপর আমরা প্যানের মধ্যে বাটার নেব। আমরা এখানে আমুল বাটার ইউজ করেছি। বাটারটা গরম হলে আমরা কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দেবো এবং সাঁতলে নেবো একটু। পেঁয়াজগুলো কালার চেঞ্জ হলেই আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এখানে, যাতে আমরা কালারটা পাই। এরপর দেবো টমেটো কুচি। এটা ভালো করে আমরা কষাবো প্যানের মধ্যে। যখন এইভাবে তেল ছেড়ে দেবে, দেখুন কি সুন্দর তেলটা ছেড়েছে। এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা গ্রাইন্ড করে রাখা যে পিউরিটা ওটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা যে পনিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো আস্তে আস্তে এই মিশ্রণটার মধ্যে আমরা দিয়ে দেবো। আর মিশ্রণটা দিয়ে হালকা হাতে নাড়বো যাতে পনিরগুলো ভেঙে না যায়। এরপর কিছুক্ষণ নাড়ার পর আসছে আমাদের মেইন কাজ, নুন চিনি টেস্ট করে আমরা নিজেদের স্বাদ অনুসারে ওটাকে অ্যাডজাস্ট করে নেব, ব্যালেন্স করে নেব। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকা ফুট লাগলে ওর মধ্যে আমরা দেবো কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর আরেকটু আমরা ফুট লাগতে দিয়ে তারপর দেবো, যেহেতু পনির বাটার মশলা আমরা ভরে ভরে বাটার দেবো। তো যাই হোক, বাড়িতে বানাচ্ছি বলে আমি অত ভরে ভরে বাটার দিইনি, আমরা আরেকটু বাটার দিয়ে নেব। দেওয়ার পর ক্রিম, এটা হচ্ছে মেন জিনিস, এটা আপনারা দিতেও পারেন যদি আপনাদের কাছে ক্রিম অ্যাভেলেবেল থাকে। যেহেতু আমার কাছে হঠাৎ রান্না করছি, ক্রিমটা ছিল না, ওই জন্য আমরা দুধের সরটাকে একটু ভালো করে উইস্ক করে ওর মধ্যে দিয়েছিলাম। যদি আপনারা এখানে পান ক্রিম তাহলে তো ওটা বেস্ট হয়। তো দেখুন সরটাকে আমরা উইস্ক করে দিয়েছি। এবার একটু নাড়িয়ে একটা ভালো মতো ফুট লাগলেই আমাদের পনির বাটার মশলা কিন্তু একদম রেডি। এদিকে অরিজিৎ কিন্তু খেয়ে দিয়ে বলছে চাকরি ছেড়ে দাও, দিয়ে একটা নিজের রেস্টুরেন্ট খোলো। আপনারা জানাবেন কিন্তু কেমন লাগলো। বাই।